মিকদারুহু 50 আলফ সানা। একটা কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছরের সমান। আর এই যে পরকালের হিসাবটা কেমন হবে? কানা আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়াতে যে তোমরা 1000 গণো, পরকালের একদিন। দুনিয়ার 1000, পরকালের একদিন। এই হিসাবে একজন নেককার আল্লাহওয়ালা দরিদ্র মানুষ, কিন্তু আল্লাহকে বাদ দেয় নাই, কিন্তু আল্লাহ রাসূলকে বাদ দেয় নাই, আল্লাহর ইবাদত ঠিকঠাক মতো চালিয়ে যায়। রাসূল বলছেন ধনী আল্লাহওয়ালার চাইতে গরিব আল্লাহওয়ালা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। হিসাব করে দেখা হয়েছে 18 কোটি 25 লক্ষ বছর হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ নবী বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সব সময় তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ গো, আপনি আমারে মোটামুটি হালতে রাখেন, গরিবী হালতে আপনি রাখিয়েন, গরিবদের সাথে আমার মৃত্যু দিয়েন, গরিবদের সাথে আমার হাসর করায়েন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কথা বললেন, আপনি দরিদ্রদের সাথে থাকতে চান না, গরিবদের সাথে থাকবেন, গরিবদের সাথে মরবেন, গরিবদের সাথে হাসর হবে, এমন কথা নবী গো কেন আপনি বললেন? আল্লাহ নবী বললেন, রে সাহাবীরা শুনো, আমার আল্লাহ তাআলা বলেছেন, একটা আল্লাহওয়ালা ধনী মানুষের চাইতে আল্লাহওয়ালা গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আর আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি রাসূল যতক্ষণ জান্নাতের দরজার কাছে না যাব ততক্ষণ দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। হারামাল্লাহু, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হারামাল্লাহুল জান্নাহ, আল্লাহ জান্নাত হারাম করেছে আলা আম্বিয়া, সমস্ত নবীদের উপরে, যতক্ষণ না আমি রাসূল জান্নাতে প্রবেশ না করে। হারাম করে দিয়েছে জান্নাত অন্যান্য নবী এবং তার উম্মতদের জন্য ততক্ষণ যতক্ষণ আমি রাসূলের উম্মত জান্নাতে প্রবেশ করা শেষ না হবে। সাহাবীরা রে, আমি যদি গরিবদের সাথে না থাকি তাহলে এরা তো জান্নাতের দরজায় 500 বছর আগে আইসা দাঁড়ায়া থাকবে। তারা যদি দাঁড়িয়ে থাকে, আমি রাসূল ছাড়া কি লাভ হবে? দরজা কে খুলে দিবে? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, অর্থনৈতিক ভাবে যারা দুর্বল, এখনো সবল হতে পারো না, আল্লাহর সাহায্য কামনা করো আর চিন্তা করো না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার করবে, ওই সময় একটা দল বের হবে যাদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, তোমরা আসো এখানে। আসার জন্য যখন বলবে সবাই আসবে, এদের হাতে একটা পতাকা দিবে, লাওয়াইল হামদ, প্রশংসার একটা পতাকা দিয়া বলবে, যাও তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, এরা কারা? যে এরা কি নবী? বলছে না। এরা কি পয়গম্বর? না। এরা কি কোন রাসূলের সাহাবী? বলছে না। তাহলে কারা এরা? বলছে এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে গরিব হালত থাকার পরেও আল্লাহর বিধান ছাড়ে নাই, আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা থেকে ফিরে আসে নাই, আল্লাহর হুকুম ছাড়া অন্য কোন হুকুম মানে নাই। ওই গরিব আল্লাহওয়ালা লোকগুলোকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাজ শেষ করেন, দ্রুত কাজ শেষ করেন। পিছনে যারা আছেন তারা সামনের দিকে চলে আসেন। আশা করি ইনশাআল্লাহ ভলান্টিয়ার যারা আছে তারা দেখবে। আপনারা বসে যান ইনশাআল্লাহ। পরিবেশটা এখনই ঠিক করে ফেলেন, হুজুর আসার আগেই পরিবেশ ঠিক করেন। সম্মানিত উপস্থিতি, আমি খুতবায় একটা আলোচনা, একটা আয়াত তেলাওয়াত করেছি। ভূমিকায় লম্বা কোনো কথা না বলে সরাসরি আমরা মূল আয়াতের দিকে, তাফসীরের দিকে যাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর আগে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআনকে লক্ষ্য করে, কোরআনকে উদ্দেশ্য করে বলছে, এটা এমন এক কিতাব, কোরআন এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো
অবকাশও নাই। কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত। কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকিন কারা? মুত্তাকি অর্থ হচ্ছে যারা আল্লাহ তাআলাকে ভয় করেন, আদেশকৃত বিষয়গুলা মেনে চলেন, নিষেধকৃত বিষয়গুলা বর্জন করেন, পরিহার করেন, সে হচ্ছে মুত্তাকি। কোরআনুল কারীমের শুরুতে মুত্তাকিন কারা তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হচ্ছে তারা যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্যটা কি? গায়েবটা কি? গায়েব হচ্ছে আল্লাহ। সবচাইতে বড় গায়েব কে? কথা বলেন। আল্লাহকে দেখা যায়, ছোঁয়া যায়? আল্লাহ আছে? বিশ্বাস হয়? এই যে আপনি সবচাইতে বড় গায়েবের প্রতি ঈমান আনলেন, সেটা হচ্ছে আল্লাহ। এই জন্য ছোটকালে আপনি বলছেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনি বলছেন আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, তার রাসূলের প্রতি ঈমান আনলাম, কিতাবের প্রতি ঈমান আনলাম, তারপরে ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, কিয়ামতের দিনের প্রতি ঈমান আনলাম, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনলাম। যারা এই কথাগুলা মেনে নেয় এরা গায়েবের প্রতি ঈমান আনলো। কার প্রতি ঈমান আনলো? জান্নাত দেখা যায়নি, আছে না নাই? জাহান্নাম দেখা যায়নি, আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন ফুলসিরাত হবে, চুল হতে চিকুন হবে, হীরা হতে দার হবে, ৩০,০০০ বছরের রাস্তা, এটাকে ফুলসিরাত বলা হয়। এইটা যে আছে বিশ্বাস হয়, এই তো গায়েবের প্রতি বিশ্বাস। তারপরে মিজানের উপরে ওজন করা হবে, আমার আপনার আমলনামাগুলা গণনা করা হবে না, কাউন্ট করা হবে না, ১ ২ ৩ এইভাবে গণনা হবে না, ওজন করা হবে। এই যে মিজানের পাল্লার বিষয়ে রাসূল বলেছেন, আল্লাহ এবং বলেছেন, এগুলা কি বিশ্বাস হয়? এটাই গায়েবের প্রতি